নমস্কার বন্ধুরা, ঋষি ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ বাড়িতে বানিয়েছিলাম ক্ষীরের সিঙ্গারা বা মিষ্টি সিঙ্গারা। চলুন তাহলে জেনে নিই এই মিষ্টি সিঙ্গারা বা ক্ষীরের সিঙ্গারা আমি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়, সেটাই চলুন তাহলে জেনে নিই কীভাবে বানালাম। প্রথমে দেখো গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম দুধ। এই দুধটা আমার প্রথমেই জাল দেওয়া ছিল, তাই খুব বেশি জাল দেবো না, হালকা একটু ফুটে আসলেই এটাকে রেডি করবো। প্রথমে দুধটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে একটু প্রথমে জাল করে নিতে হবে, মানে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে খোয়া ক্ষীর, বেশ খানিকটা ক্ষীর দিয়ে দিয়েছি, নয়তো নর্মালি ক্ষীর বানাতে দুধ তো অনেক পরিমাণ লাগে, সেই কারণে আমি খোয়া ক্ষীর দিয়ে দিয়েছি, তার জন্য আরও ক্ষীরটা যেন ভালো হয়। এই ক্ষীরটা দেখো আমি দলা শুদ্ধই দিয়ে দিয়েছিলাম, আর ক্ষীরের এখানে পরিমাণ ছিল আমার 150 গ্রাম ক্ষীর ছিল। তোমরা চাইলে কিন্তু ক্ষীরটাকে এখানে গ্রেট করে দিতে পারো বা একদম গুঁড়ো করেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। আমি হাতের সামনে গ্রেটার বা কিছু পাইনি বলে আমি ক্ষীরটাকে গোটাই দিয়ে দিয়েছি, দুধের সাথে ফুটতে ফুটতে একদম গলে যাবে। আর এখানে চিনির পরিমাণ দিয়েছিলাম ছোট বাটির হাফ বাটি, বলতে মানে মিনিমাম এখানে 4 চামচ চিনি দিয়েছিলাম। চিনি খুব বেশি দিইনি, যেহেতু ক্ষীর রয়েছে, দুধ রয়েছে, এগুলোকে আরও জ্বালানো হবে। আর 10 টাকা দামের একটা দুধের প্যাকেটও দিয়েছিলাম, সে কারণে কিন্তু আমি চিনিটা খুব বেশি দিইনি। আর সিঙ্গারার মধ্যেও চিনি পড়বে একটু, চিনি রসের মধ্যেও চুমাবো বলে খুব বেশি কিন্তু আমি চিনি দিইনি। এবার দুধটা দিয়ে কিন্তু খুব ভালো করে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ক্ষীরটা অলমোস্ট হয়ে এসেছে। দুধটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখানে ক্ষীরটা আরেকটু হবে, আমি ক্ষীরটা না এখানে একটু ভুল করেছিলাম, একটু জলসা থাকতেই আমি ক্ষীরটা নামিয়ে ফেলেছিলাম, মানে একটু ঝোল ঝোল থাকতেই আমি ভেবেছিলাম ক্ষীরটা জমে যাবে, বাট আমার কিন্তু পরে আবার ক্ষীরটাকে আবার একটু জাল দিতে হয়েছে। তোমরা একটু শুকনো করেই জাল দেবে, তাহলে বুঝতে পারো, তাহলে কিন্তু ভালো হবে। দেখো আমার কিন্তু ক্ষীর আমি এই মুহূর্তে নামিয়ে নিয়েছিলাম, আর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে, বাট এর থেকে আর একটু ড্রাই করলে আমার তখন বেটার হতো, সে কারণে কিন্তু আমি পরে আবারও নিয়ে ড্রাই করে নিয়েছিলাম। তাহলে চলো দেখতে থাকো আমি কীভাবে কী করলাম। দেখো আমার কিন্তু ক্ষীরটা রেডি হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে ফেলেছি। সিঙ্গারার উপরে যে অংশটা বানানোর জন্য, মানে সিঙ্গারা বানানোর জন্য যে ময়দার কোটিংটা আছে, সেই ময়দার কোটিংটা কিন্তু করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি আড়াই বাটি ময়দা। আড়াই বাটি ময়দার জন্য কিন্তু দেখো আমি প্রথমে ময়দাটাকে চেলে নিচ্ছি, কারণ বর্ষাকাল, আমি আগেও তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে আমি ময়দা একটু বর্ষাকালে চেলেই খাই, নয়তো একটু পোকার আমার ভয় লাগে, কিন্তু 2-3 দিন হয়ে গেলে আমার একটু ভয় লাগে, কারণ দোকানেও বেশ কদিন থাকে, তো তারপরে ঘরে এনেও রাখা থাকে, সে কারণে কিন্তু আমি একটু কদিন রেখে একটু চেলে নিই। তারপরে এবার দিয়ে দিয়েছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, ময়দাটা চেলে নেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি এই চামচের 4 চামচ তেল। দেখো 4 চামচ তেল দিয়ে দিলাম, তেল দিয়ে কিন্তু এবার খুব ভালো করে মিক্সড করবো। আর দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী চিনি মানে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য নুনটা, সে কারণে কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি। এখানে চিনি দিয়েছিলাম 1 চামচ। আর ময়দা, এখানে ময়দা ছিল কিন্তু পুরোপুরি 550 গ্রাম ময়দা ছিল, দিয়ে কিন্তু দেখো খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। তেলের পরিমাণটা এই ইসেতে কিন্তু একটু বেশিই লাগে, সিঙ্গারার এই কোটিংটার জন্য কিন্তু তেলের পরিমাণটা বেশিই লাগে। দেখো আমি কিন্তু ময়াম দিয়ে নিয়েছি, খুব ভালো করে দেখলেই বুঝতে পারবে কী সুন্দর আমার ময়ামটা হয়েছে। এবার কিন্তু জল দিয়ে একবারে খুব ভালো করে একটু ডোয়ের মতো আমি কিন্তু মেখে নেবো এবার এটাকে। চলো তাহলে দেখতে থাকো। দেখো এদিকে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এবার এদিকে কিন্তু আমি আধা ঘন্টা এটাকে রেস্টে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে। এবার এদিকে আধা ঘন্টা রেস্ট হোক, ততক্ষণে কিন্তু আমি চিনির শিরাটা রেডি করে নেবো। চিনির শিরাটা রেডি করার জন্য দেখো প্রথমেই নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 1 বাটি চিনি, আর নিয়ে নিয়েছি সেই বাটির হাফ বাটি জল, দিয়ে এবার কিন্তু খুব ভালো করে জাল দিয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। দেখো আমি জাল দিয়ে দিয়েছি চিনিটাকে, জাল দিয়ে একদম চিনিটা কিন্তু গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ এলাচ গুঁড়ো, 1 চামচ দিইনি, 1.5 চামচ দিয়েছিলাম, 1.5 চামচ এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন চিপচিপা হয়েছে, মানে এটা কিন্তু হাতা থেকে সরছে না, সেরকম একটা পজিশনে নিয়ে এসে কিন্তু আমি এটাকে নামিয়ে রেখে দেবো। এটা এখন নামানো থাক। আর এদিকে তো আধা ঘন্টা হয়ে গেছে আমার, এদিকে এটা ময়দাটা খুব ভালোভাবে রেস্ট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার কিন্তু এক এক করে আমি লেচি বানিয়ে নিচ্ছি। দেখো আমি এবার এক এক করে লেচি বানিয়ে নিয়েছি। প্রথম লেচিটাই কিন্তু মিনিমাম 5টা থেকে 6টা আমার লেচি হয়েছিল, একটু বড় বড় করেই, খুব একটু লুচি যে সাইজটা হয় তার থেকে একটু বড় নিয়েছিলাম, মানে একটা বেলার থেকে দুটো যেন সিঙ্গারা হয় সেরকম আমি লেচি বানিয়ে নিয়েছিলাম।
এবার দেখো আমি লম্বা করে বেলে নিচ্ছি, বেলে নিয়ে এটাকে কিন্তু মাঝখান থেকে আমি কেটে নেব। আমি 3-4টে একসাথে বেলে নিয়েছিলাম। চলো তাহলে এটা বেলা হয়ে গেছে, এবার কিন্তু এটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে কিন্তু আমি এক এক করে সিঙ্গারা বানিয়ে নেব। আমি যে লুচিগুলো মাঝখান থেকে কেটে নিয়েছিলাম সেটা আবার একটু বেলে নিয়ে দেখো ত্রিকোণ মতো আমি বানিয়ে নিয়েছি। প্রথমে একটু জল দিয়ে নিয়েছিলাম, জল দিয়ে ত্রিকোণ মতো বানিয়ে নিয়ে দেখো আমি কিন্তু ক্ষীরটাকে দিয়ে দিয়েছি। ক্ষীরটা দেওয়ার পরে কিন্তু আবার একটু চারিদিকে ভালো করে জল, যেমন মোমো যেমন আমরা বানাই সিঙ্গারার সেরকম কিন্তু সিঙ্গারার মতো দেখো জল দিয়ে এবার কিন্তু মুখটাকে আটকে দিচ্ছি। দেখো এগুলো কিন্তু মিনি সিঙ্গারাও তোমরা বলতে পারো, ক্ষীরের মিনি সিঙ্গারা এটাও বলতে পারো, বা ছোটো সিঙ্গারা বলতে পারো। একদম ছোটো ছোটো দেখতে হয়, খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে, ভীষণই ভালো লাগবে। দেখো আমি কিন্তু এক এক করে সবকটা সিঙ্গারা এবার বানিয়ে নেব। দেখুন এদিকে কিন্তু এক এক করে সবকটা সিঙ্গারা বানিয়ে নিয়েছিলাম। আমার মোট কিন্তু 12 পিস সিঙ্গারা হয়েছিল, মানে যা ময়দা ছিল সেই সবটা লাগেনি, বাট ক্ষীরটা সম্পূর্ণ লেগে গেছিলো। আমি কিন্তু সবকটা সিঙ্গারা কিন্তু দেখো এদিকে আমি বানিয়ে নিয়েছি। এবার চলুন তাহলে এই সিঙ্গারাগুলো প্রথমে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য প্রথমেই গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে বেশি করে রিফাইন তেল। বেশি করে তেল দেওয়ার কারণ সিঙ্গারাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। এখন তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে কিন্তু আমি সিঙ্গারাগুলো সব দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 3টে কি 4টে, আমি 4টে-5টা দিয়েছিলাম, কারণ প্রথমে বুঝতে পারিনি যদি কিছু হয় লেগে যায় বা কিছু একটা, সে কারণে কিন্তু অল্প দিয়ে দেখলাম কতটা কি হয় না হয়। কারণ দেখো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এক এক করে আমি কিন্তু খুব ভালো করে ভাজতে পারি। এটাকে কিন্তু একটু টাইম নিয়ে ভাজতে হবে, সময় নিয়ে, হালকা ফ্লেমে। খুব বেশি ফ্লেম দিলে কিন্তু এগুলো বেশি লাল হয়ে যাবে, বাট ময়দাগুলো কিন্তু বেশি ভালো ভাজা হবে না। এগুলো একটু টাইম নিয়ে, সময় নিয়ে কিন্তু এগুলো একটু ভাজবে। দেখো সিঙ্গারাগুলো কিন্তু অলমোস্ট আমার গোল্ডেন কালার চলে এসছে, আর কিছুক্ষণ ভাজা করলেই কিন্তু হয়ে যাবে। তো সিঙ্গারার কিন্তু একদম কালার, সুন্দর কালার চলে এসেছে। এবার কিন্তু আমি সিঙ্গারাটাকে নামিয়ে নিচ্ছি। সিঙ্গারাগুলো কিন্তু এক এক করে আমি সবকটা সিঙ্গারা নামিয়ে ফেলেছি, আর বাদ বাকি যে সিঙ্গারাগুলো ছিল সেগুলো কিন্তু এবার আমি এক এক করে ভেজে নেব। দেখো বাদ বাকি যে সিঙ্গারাগুলো ছিল সেই সিঙ্গারাগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি এক এক করে। সবকটাই কিন্তু কালারগুলো অসাধারণ এসেছিলো, দেখতে কিন্তু দারুণ লাগছিলো। এবার চলো তাহলে যে চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আবারও একটু গরমে বসিয়ে দিলাম, কারণ দেখো রেখে দিয়েছিলাম সিঙ্গারা ভাজতে ভাজতে, নরম একদম ঠান্ডা হয়ে গেছে আর কিন্তু জমে গেছে। এবার দেখো যেহেতু ফুটে এসেছে, এবার কিন্তু দিয়ে দেবো। এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো, এবার কিন্তু আর গ্যাসটা চালু রাখবো না, তাহলে কিন্তু সিঙ্গারাগুলো একদম নরম হয়ে যাবে আর ক্রিস্পি ভাবটা কিন্তু থাকবে না। সবকটা সিঙ্গারা দিয়ে দিয়েছি, একটু হাতা দিয়ে আমি নেড়ে নেড়ে নিচ্ছি যেন সিঙ্গারার পুরোপুরি গায়ে একদম রসগুলো, মিষ্টি রসগুলো লেগে যায়। এই দিয়ে কিন্তু 10 মিনিট রেখে দেবো, তারপরে কিন্তু নামিয়ে ফেলবো। বেশিক্ষণ রাখলে কিন্তু সিঙ্গারাগুলো একদম নরম হয়ে যাবে। দেখো সিঙ্গারাগুলো কিন্তু এবার এক এক করে আমি সবকটাই তুলে ফেলবো। 10 মিনিট আমার কিন্তু হয়ে গেছে। এক এক করে কিন্তু সবকটা সিঙ্গারা আমি তুলে ফেলেছি, আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতেও অসাধারণ হয়েছিল। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করে দিন।